তো গাইজ দিস ইজ আওয়ার ক্ষেত। হ্যাঁ গাইজ, কি খবর সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি। আমি গত কদিন ছিলাম অরুণাচল প্রদেশে। এক মাস আগে আমি অরুণাচল প্রদেশ গিয়েছিলাম। কালকে ফাইনালি কালকে ফাইনালি বাড়িতে চলে এসেছি। কালকে রাতের 8টা বাজছে বাড়িতে এসে পৌঁছাইতে। তো 8 ঘন্টার সফর, আমাদের 8 ঘন্টার সফর ছিল। 8 ঘন্টার সফর করে গাড়িতে সফর করে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছিলাম। তো গাড়িতে এসে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ছিলাম। তো এখন সবেমাত্র ঘুম থেকে উঠে মাত্র ফ্রেশ হইলাম, মুখ চুখ ধুইলাম, মুখটা ধুয়ে নিলাম। আর এখন সময় হইতেছে প্রায় 8টার দিয়ে বেজে গেছে। তো আজকে দেখেন, আমার এই কয়দিনে অরুণাচল প্রদেশে যতদিন ছিলাম, দাড়ি চুলগুলো এখনো কাটা হয় নাই। দাড়ি চুল অনেক লম্বা হয়েছে। তো আজকে দাড়ি চুলগুলো কাটতে দেবো। তো আমাদের বাড়িতে দাড়ি চুল কাটার লোক রয়েছে, মেশিন রয়েছে, যুগপত্র রয়েছে। এদিকে তারপর ছোটো ভাই একটাই দাড়ি চুল একদম বড়িয়া করে দাড়ি চুল কাটতে পারে, সে আমাকে কেটে দিবে বলছে। তো আজকে কাটা হবে না, গ্যারান্টি নেই, কারণ আজকে সে কাজে গেছে। তো আজকে না হলে কাল কেটে দিবে আর কি। তো এখন ব্রেকফাস্টটা করে নিয়েছে, রাস্তার মধ্যে গিয়েছে, আপনাদেরকে দেখাই। তো আজকে নাস্তায় আছে, এই যে দেখেন, এদিকে রয়েছে চা, এদিকে বিস্কিট আর মুড়ি আপনারা কি বলবেন তো? আপনাদের ভাষায় কিছু মুড়ি বলে, কিছু উরুম বলে, কিছু আমার খই বলে। তো আমরা খই আর মুড়ি দুইটাই বলি। এদিকে মুড়ি আর বিস্কিট রয়েছে, এদিকে রয়েছে দুধ, চা, মুড়ি আর বিস্কুট। তো নাস্তাটা করে নিই। তো গাইজ, নাস্তা করা শেষ। আর এখন একটু সময় হয়ে গেছে, মোবাইলটা চার্জে বসেছিলাম। এই যে দেখেন, 2টা ছাগলের 5টা বাচ্চা, এই যে ওইদিকে একটা, এদিকে 4টা এখানে একসাথে শুয়ে আছে। আর এটা দেখেন একলাভাবে দাঁড়িয়ে আছে। তো গাইজ, ছাগলের বাচ্চার বা গরুর কোথাও পাছায় বা নাভিতে পুক দেওয়া দেখছিলাম, কিন্তু প্রথমবারের মতো দেখলাম মুখের মধ্যে কিরা দিছে গাইজ, মুখের মধ্যে পুক দিছে। তো একটু বড় ছিল, বার করছি একটু আগে, জাস্ট বার করছি। বাচ্চাটা এখন থেকে একটু দুর্বল হয়ে গেছে। তো মুখের মধ্যে প্রথমবারের মতো দেখলাম গাইজ, মুখের মধ্যে কিরা দিছে। তো যাই হোক, আপনাদেরকে ওই দিকটা দেখায়। মা ওইদিকে কাপড় চোপড় দিতেছে। তা আমি যতদিন অরুণাচলে ছিলাম, সব কাপড় চোপড় অত লেত্রা ছিল না, আমার আসার আগে ধুয়ে নিয়েছি। তারপরে লেত্রা ছিল একটু যেগুলো, তো যেহেতু ঈদ চলে আসছে, সবগুলো ধুইতেছে। আর রাতেও বৃষ্টি পড়ছে, তো গত কয়েকদিন বৃষ্টি পড়তেছিল এদিকে, আমাদের এদিকে বা অরুণাচলের ভিডিওটা কালকে দেখাইছি কি এমন বৃষ্টি হয়েছিল। তো এই যে দেখেন, এদিকে এখন একটু রোদ উঠতেছে। তো আমরা এখন একটু মনসুন সিজন, লেচুর সিজন। আমাদের কাছে লেচু আছে কিনা দেখি, না খায়া শেষ করে দিছে। তা তো কইতে পারি না, চলুন যাই। ক্যামেরা টেস্ট করতেছি, নতুন না মোবাইল পুরানি, দেখছত না লেচু আইসিন না গাছ বারাঙ্গর, সব শেষ করে দিছে খায়া। বলে নাকি বেজবান নিবে, ঠিক আছে বলে যাতে। তো গাইস, এখন আমরা ক্ষেতের দিকে যাইতেছি, ক্ষেতটা আপনাদেরকে দেখাই অনেকদিন পরে। আর এই দেখেন লেবু গাছ, এইটা হইতেছে পান গাছ। তো এটা আমাদের বাড়ি দেখেন ওই দিকে একদম, আর এইদিকে দেখেন একটু অনেকটা দূরে। তো জঙ্গল হয়ে গেছে, এগুলো আমাদের বস্তি বা বাগান বলতে পারেন। এই দেখেন, এদিকে পান গাছ একটা আছে, আর ওইদিকে কলা গাছটা আছে, কলা ধরছে ওইদিকে। আর এদিকে লেবু ধরে আছে। এই যে তুফান একদম, মাটিতে পড়ে যাওয়ার অবস্থা। এদিকে সব দেখেন জঙ্গল। তো এইগুলো একটা চাং আছে, এদিকে সুপারি বাগান এটা আমাদের। তো আমরা ক্ষেতের দিকে যাই, ক্ষেতটা আপনাদেরকে দেখাই। ক্ষেতটা বেশি দূরে নাই, যে দেখতেছেন বাড়িটা পারে একটু গেলি ক্ষেত আমাদের। তাই এবার সেখানে যেয়ে নেই, তারপরে দেখাইতেছি আমরা। তো গাইজ, দিস ইজ আওয়ার ক্ষেত। এটা হইতেছে আমাদের ক্ষেত। এদিকে গেটটা খুলে নিই। এদিকে রয়েছে ভেন্ডি, বেশি ভালো হয় নাই। এদিকে নেসরা, আর এদিকে ঝিঙ্গা, এদিকে একটু নেসরা আছে। আর 2টা ছাগল দেখেন, এই যে
একটা, এই যে একটা, দুইটা ছাগল। তো একদম যখন ছোটো ছোটো গাছ এই যে এতাইন্ডা তখন মাত্র 1-1.5 ফুট মানে আর কি, তখন আমি বাইরে গেছিলাম, মানে 1 মাস আগে তেমন ছিল, 1-1.5 ফুট উঁচা ছিল এই গাছগুলো, বাইজিঙ্গা গাছগুলো। তো এখন দেখেন একদম পুরা ফসল ধরছে, এই যে দেখবেন, এই যে দেখেন 2-1 বার হয়তো বিক্রিও করছে। আর ঝিঙ্গা ক্ষেতটা দেখাই, এই যে হইতেছে ঝিঙ্গা, দেখছেন ছাগলটা কিভাবে তাকায় আছে আমাদের দিকে। এটা নষ্ট হয়ে গেছে, এই যে ওষুধ মারতে হইব। তো গাছ ওষুধ মারা মেশিন, হ্যান্ড পাম্প মেশিন একটা আনতে লাগবো আমাদের মেশিন নাই তো। আগে যেহেতু আমরা ক্ষেত্রে বেশি করি নাই তো, বা একটু একটু করলেও মেলের মেশিন চাই আমরা কাজ চালিয়ে নিতাম। কিন্তু এখন তো আর একটু কাজ করে ক্ষেত করতে হবো। আর নদীর নদীর ওই পারে আমরা জমিন রাখছি, জমিন বন্ধক রাখছি ধান ক্ষেত করার জন্য। এবার ধান ক্ষেতও করবো ইনশাআল্লাহ। তো আমাদের একটা মেশিন প্রয়োজন হবে। তো কালকে যাব, কালকে আজকে সন্ধ্যার দিকে নয় তো কালকে যাব মেশিন কিনতে, আপনাদেরকে দেখাবো অবশ্যই। এই যে দেখেন এইদিকে এটা কি লাগাইছে আমি জানি না, লাউ হবে এটা হয়তো। আর ওইদিকে রয়েছে তিতা করলা, এই যে তিতা করলা গাছ। ক্ষেত দেখেন, ক্ষেতের চাইতে বেশি জঙ্গল বেশি। নদীটা আপনাদেরকে দেখাই, এই যে হচ্ছে আমাদের ক্ষেতের পাশ দিয়ে একটা নদী, ক্ষেতের পাশ দিয়ে বয়ে যাওয়া একটা নদী। আর এই নদীটার নাম হলো বরলিয়া রিভার। আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলে থাকি বইলা নদী। তো এই নদীটা অনেক বেশি ফাজ, অনেক বেশি তেরা তেরা, মানে আমরা যদি আপনাদের যদি ম্যাপ থেকে দেখাই তাহলে উপর থেকে ড্রোন শ্যুট নিতে হলেও অনেক উপর থেকে নিতে হবে। ম্যাপে দেখাইলে এই দেখতে পারতেছেন কেমন তেরা তেরা বেঁকা নদী দেখছেন। তো এই নদীতে যখন গ্রীষ্মকাল পুরা, যখন একদম গরমের সিজনে যখন অতিরিক্ত বৃষ্টি হয় তখন এই পর্যন্ত চলে আসে পানি। আর ইভেন আমাদের ক্ষেত পর্যন্ত চলে যায়। এখন দেখতে পাচ্ছেন পানি এখন একটু বাড়ছে আর কি, আগের থেকে একটু ঘোলাও হয়েছে। আর এখনো ভালো মতো পানি হয় নাই, ঈদের পরে হয়তো হবে। গত 2 বছর তো পানি হয়ই নাই ভালো করে, বৃষ্টি কম ছিল, মানুষ ধান ক্ষেত করতে পারে না পানির অভাবে। তো এইবার হয় না, হবে কি না জানি, ঠিক মতো জানি না, আশা করি এবার হবে, কারণ বৃষ্টি আগে থেকে অনেক বৃষ্টি হইতেছে। তো ক্ষেতটা তো ঘুরে দেখাইলাম আপনাদেরকে, চলুন এখন বাড়িতে যাই। আজকে চুল কাটা হবে কিনা জানি না, বাড়িতে গিয়ে সে আমার ছোটো ভাই যে তো চুল কাটতে পারে সে তো কাজে গেছে, কাজ করতে গেছে। তো এইদিকেও দেখেন ভেন্ডি খেতে, যে এদিকের এইটুকু মাটি একটু নষ্ট মাটি, যে জিপ নাই, বালু বালু। ওই যে আর ওইদিকে দেখতে পাচ্ছেন ওইটুকু আমি জুম করে দেখাই, এই যে দেখেন সেখানে তো কিছুই নাই, একদম খারাপ হয়ে গেছে। আর এইটুকু দেখেন, এই গাছগুলা দেখেন, আর এই গাছগুলা দেখেন, এইটুকু একটু ভালো হয়েছে এইটুকুর তুলনায়। তো চলুন বাড়িতে যাওয়া যাক, আমি বাইরে যাওয়ার আগে 1 মাস আগে মিনিমাম 41-40 হাজার মান রানিং হয়েছিল, কিন্তু এখন কত হয়েছে দেখি। 1 মাসে তারা কত চালাইছে, কত রান করছে দেখি, আপনাদেরকেও দেখায়। এই যে চাবি, এই যে দেখেন, এই যে দেখেন কত রানিং হয়েছে, 42,947। তো 42,947 রানিং হয়েছে, মানে তারা মোটামুটি আমার 41,000 ছিল। তো কত রানিং হয়েছে আপনারা ক্যালকুলেশন করে দেখেন। তো যাই হোক, এখন আমি যাইতে হবে। আর দেখেন আমার স্যান্ডেল এক জোড়াও নাই। তো আমি অরুণাচল প্রদেশে ছিলাম, সেখানে পুরান স্যান্ডেল এক জোড়া পরে গেছিলাম। তো আসার সময় জুতা পরে আসি যেহেতু, তো আমার স্যান্ডেল জোড়া সেখানে ফেলে চলে এসেছি। তো এভাবে যাইতে হবো। আজকে বিকেলবেলা যদি মার্কেটে যাই তাহলে এক জোড়া আনতেই হবো। তো চলুন এখন যাওয়া যাক, এইভাবেই যাবো স্যান্ডেল ছাড়াই।
তো গাইস তাদেরকে নিয়ে চলে আসছি। আর এই যে দেখেন বাইকটা এখানে রেখে দিছি, রোদ পড়ছে এদিকে, তো বাইকটা আমার দিকে রাখতে হইব। আর এদিকে মা রান্না বাড়া করতেছে, রান্না করে বুঝছে। তো আমি এখন যাব গরু আনতে। গরু রোদ যেহেতু রোদ উঠছে, তো রোদের মধ্যে গরু এলা পরে আছে, গরু আনতে হইব, পানি খাওয়াইতে হইব। তো যাই গরু আনতে। গরু গরু আনা হইলে তারপরে পানি টানি খাওয়াই, আর নিজে গোসল করে খাওয়া দাওয়া করতে হইব। এদিকে আছে রান্না করা হয়ে গেছে। আমাদের ক্ষেত্রে ঝিঙ্গা এসে দেখেন অর্ধেক ঝিঙ্গা নষ্ট, ওষুধ মারতে হইব। আর ওষুধ মারার জন্য মেশিন কিনতে, মেশিনের একটা প্রয়োজন। তো এদিকে রান্না করা হইতেছে। আমি এখন যাবো হচ্ছে গরু আনতে। তো গরুগুলা চরে দেওয়া আছে, সেখানে যাই গরু নিয়ে আসি। তারপরে ততক্ষণ পর্যন্ত রান্না করা হয়ে যাবে, গোসল করবো, খাওয়া দাওয়া করবো। তারপর সন্ধ্যার সময় একটু মার্কেটে দিয়ে ঘুরতে যেতে হবে। তো গাইস এই দুইটা হইতেছে আমাদের গরু, এটা একটা, ওইদিকে ওই যে একটা রয়েছে, এই যে একটা বাছুর, এটা হইতেছে চর। ওইদিকে দেখেন এই যে মানুষ কাপড় ধুইতেছে, তো পানি ত্রেস লাগছে, এই যে দেখেন এখান থেকে পানি খাইতেছে। বাড়িতে নিয়ে যাই, পানি খাওয়াইতে হইব। তো গাইস আমার গোসল করে রেডি হয়ে নিয়েছি, এই যে দেখেন। আর এই যে দেখেন এটাকে, এই যে দেখো এদিকে দেখো, দেখো এই আম্মু, এটা আমার এক প্রতিবেশী বোনের। এই যে এই যে এই ধরো ধরো ধরো, এই তো গাইস এখন তাকে নিয়ে দোকানে দিয়ে ঘুরতে যাওয়া। সে দেখেন কিভাবে বাইকের মধ্যে বসে আছে, বসে আনন্দ নিতেছে। তো চলুন যাওয়া যাক। মামু মামু, তো গাইস এখন 4টা বেজে গেছে। আর আমি মার্কেটে যাবো, সেটুকু দেখাইতে পারবো না, বিকজ মার্কেটে যাওয়ার আগে আমার ভিডিওটা এডিট করতে হইব। কারণ আমাদের এখানে ভিডিও আপলোড দেওয়া যায় না, এডিট কিছু কোনো রকম আর কি এডিট করা যায়। ইন্টারনেট কানেকশন অনেক স্লো হওয়ার কারণে, অনেক স্লো, আর স্লো হওয়ার কারণে ভিডিও আপলোড দেওয়া পসিবল না। তো ভিডিও আপলোড দিতে হইলে মার্কেটে যেতে হইব, বা যেখানে হাই স্পিড নেট কানেকশন আছে আর কি, সেখানে যেতে হইব। তো আমি বেশিরভাগ মার্কেটেই যাই, যেহেতু মার্কেটে যাওয়ার একটু প্রয়োজন আছে, তো মার্কেটেই যাব। তো দেখা হবে এবার আগামী ভিডিওতে। বাই বাই।